এইভাবেই পাখিরে খেদানো হয় লিচু বাগানে। কারণ লিচু বাগানে পাখি আর রাত্রিতে শিয়ালের আমদানি যা বলার মতো না। তবে একমাত্র পাখি এবং শিয়াল দুইটাই এইভাবে শুনতে পাচ্ছেন, অনেক সাউন্ড হয়। যাই হোক, আমি অবস্থান করতেছি লিচু বাগানে আলহামদুলিল্লাহ। এই বোম্বাই জাতের যে লিচুগুলো আছে, আমি কিন্তু সবসময় বলে থাকি লিচু কিন্তু পাবনার মধ্যে, পাবনা জেলা, সারা বাংলাদেশে পাবনা জেলায় কিন্তু লিচুর জন্য বিখ্যাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবার বছর গতিতে খুব সুন্দর লিচু হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে গাছে গাছে একবারে মানে মাটি পড়ায় সেম সেম হয়ে গেছে লিচুগুলা। হ্যাঁ, যার কারণে শিয়াল যদি ঢোকে এই বাগানে, হ্যাঁ, আরামসে মনে করেন যে যে জায়গায় খাবে 100-200 লিচু একদম খেয়ে যাবে। লিচু কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু প্রিয় খাবার। বাচ্চারা লিচু ছাড়া কিচ্ছু বোঝে না। অলরেডি কিন্তু সব বাচ্চারা কান্না শুরুতে প্রতিদিন লিচু এনে দাও, লিচু এনে দাও, লিচু এনে দাও। আলহামদুলিল্লাহ লিচু কিন্তু অনেক সুন্দর হচ্ছে, রংটাও হয়েছে। কিন্তু আরো কয়েকদিন থাকবে। আর যেগুলো আটি লিচুগুলো রয়েছে দেশি আটিগুলি কিন্তু অলরেডি ভাঙা পড়ছে এবং বাজারে কিন্তু উঠতেছে এই লিচুগুলা। তবে বোম্বাই জাতের যে লিচুগুলা, এই লিচুগুলা আরো থাকবে, আরো পুষ্ট হবে এবং এই বিচিটা হবে একদম ছোট, একদম ছোট হবে। শুধু লিচুর গায়ে পুরাটাই হবে, কিন্তু মাংসটা বেশি। আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতে পাচ্ছেন বাজার হিসাবে লিচুর দাম মোটামুটি ভালোই আছে। হয়তো আরো দাম কিন্তু বাড়বে সামনে। সামনে ঈদকে সামনে রেখে কিন্তু সব বাগান মালিকরা এবং যারা কফিল রয়েছে বা ব্যাপারী, আমাদের বাংলাদেশের যে ব্যাপারীগুলা রয়েছে, এই ব্যাপারীগুলা কিন্তু অলরেডি এই বাগান, বিভিন্ন বাগান কিনে কিনে রাখছে, একটু পরিচর্যা করতে দেখতেছে বা অনেক সময় পোকানাশক স্প্রে করছে। যদি অনেক সময় পোকা লিচুর গোড়ায় যদি মনে করেন পোকা লেগে যায়, অনেক সময় লিচুটা ঝরে যাচ্ছে, হয়তো সেটা করেও এই লিচুটা ঠেকানোর চেষ্টা করতেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি এবার কিন্তু কৃষকের মুখে হাসি যে না, আমরা লিচুর একটা বাম্পার দাম পাবো এবং বাম্পার ফলন হয়েছে। আমরা একটু লাভবান হবো, যেহেতু এই লিচু ফলটা বছরে একবার আসে। আর আমাদের পাবনাতে যে লিচুটা হচ্ছে, এই লিচুটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে আপনার বিভিন্ন জেলাতে কিন্তু এই পাবনা থেকে ট্রাককে ট্রাক লোড হয়ে চলে যাচ্ছে চিটাগাং, ঢাকা, নোয়াখালী, ফেনী বা বিভিন্ন অঞ্চলে, গাজীপুর বা হলো বিভিন্ন এলাকায় যে লিচুগুলো চলে যাচ্ছে আমাদের এই পাবনা থেকে। তো মোটামুটি তারা আমার কৃষক ভাইদের সাথে